মানুষের একটা খুব স্বাভাবিক আর আদিম প্রবৃত্তি হলো আলো আর শান্তি খোঁজা। মানে অবচেতনাভাবেই অন্ধকার, ভয় বা মৃত্যুকে আমরা সবসময় এড়িয়ে চলতে চাই, তাই না? একদম ঠিক। হাজার হাজার বছর ধরে মানুষের তৈরি করা সমাজ, সভ্যতা বা ধরুন বেশিরভাগ আধ্যাত্মিক চর্চাও কিন্তু এই একই পথের অনুসারী। হ্যাঁ, যেখানে বলা হয় আলো মানেই পবিত্রতা আর অন্ধকার মানেই পতন। জগৎটাকে তো আমরা এভাবেই দেখতে অভ্যস্ত। কিন্তু কিন্তু যদি এই পুরো ধারণাটাই একটা বিভ্রান্তি হয়, ঠিক, মানে যদি বলা হয় যে জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, যে অন্ধকার থেকে আমরা প্রতিনিয়ত পালাচ্ছি, ঠিক তার মাঝেই লুকিয়ে আছে পরম মুক্তি। এটা সাধারণ মনস্তত্ত্বের ঠিক বিপরীত একটা অবস্থান। কারণ যে কোনো মূলধারার দর্শনে শান্তি পাওয়া মানেই হল সমস্ত নেতিবাচক বা অশুভ বিষয়গুলো থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়া। বুঝতে পারছি। কিন্তু এমন একটা প্রাচীন তান্ত্রিক ধারা রয়েছে যা একেবারে ভিন্ন কথা বলে। তাদের মতে আমরা যেখান থেকে পালাচ্ছি বা যে অন্ধকারকে অস্বীকার করছি, সেই অস্বীকৃত অন্ধকারের ভেতরেই আমাদের চূড়ান্ত উত্তরণের চাবিকাঠি লুকিয়ে আছে। মানে অন্ধকার থেকে পালিয়ে নয়, বরং সেই অন্ধকারের কেন্দ্রে প্রবেশ করে আলোর সন্ধান করতে হবে। বাপরে, বেশ গভীর একটা ভাবনা। হ্যাঁ, খুব শক্তিশালী একটা দর্শন। আর আজকের এই গভীর আলোচনায় আমরা তান্ত্রিক দর্শনের এমনই একটি অত্যন্ত গোপন, রহস্যময় এবং সাধারণ দৃষ্টিতে বেশ গা ছমছমে একটা দিক নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় হল গুহ্যকালী। ঐশ্বরিক সত্তার এক গুপ্ত রূপ। একদম, যা সাধারণত আমাদের চোখের আড়ালেই থাকে। আর আমাদের আজকের লক্ষ্য হল বিভিন্ন তথ্যসূত্র থেকে এই বিষয়টা বিশ্লেষণ করা, যে কিভাবে বন্ধন ও ভয়ের ভেতরেই মুক্তির বীজ নিহিত থাকে, আর কেন এই চরম ধ্বংসাত্মক বা ভয়াল রূপটিকে আসলে পরম করুণাময় বলে মনে করা হয়। ঠিক আছে, বিষয়টি একটু খুলে দেখা যাক। গুহ্য শব্দটির অর্থ আমরা জানি গোপন বা রহস্যময়। তবে এই গোপনীয়তা মানে কিন্তু কোনো গুহায় লুকিয়ে থাকা নয়। তান্ত্রিক গ্রন্থগুলোতে যে দিকটি বারবার উঠে এসেছে তা হলো এই গোপনীয়তা আসলে আমাদের নিজস্ব অবচেতন মনের সাথে সম্পর্কিত। ঠিক বলেছেন। গুহকালী কিন্তু সাধারণ অর্থে কোনো পৌরাণিক চরিত্র বা প্রতিদিনের মন্দিরে পূজিত দেবীমূর্তি নন। আচ্ছা। তিনি হলেন মানব চেতনার সেই লুক্কায়িত বা অবদমিত স্তর, যা মানুষের অহংকার, আত্মপরিচয় আর মায়াকে একেবারে নির্দয়ভাবে ধ্বংস করে। সাধারণ যুক্তিবাদী মন জগৎকে সবসময় দ্বৈত বা বাইনারি হিসেবে বিচার করে। ওই জীবন বনাম মৃত্যু, ভালো বনাম মন্দ, এমন কিছু? একদম তাই। আনন্দ বনাম বেদনা। কিন্তু গুহকালী এই সমস্ত দ্বৈততার ঊর্ধ্বে অবস্থান করেন। যতক্ষণ না একজন মানুষের ভেতরে প্রকৃত আধ্যাত্মিক জাগরণ ঘটছে এবং সে নিজের ভেতরের ভয়গুলোর মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে, ততক্ষণ এই সত্তার আসল রূপটি সাধারণ মনের কাছে একটা রহস্য হয়েই থেকে যায়। তন্ত্রশাস্ত্রের গভীরে গেলে দেখা যায় তিনি কেবল বাইরের কোনো বেদিতে পূজিত হন না, বরং প্রতিটি মানুষের ভেতরেই কুণ্ডলিনী শক্তির এক সুপ্ত আর সবচেয়ে শক্তিশালী স্তর হিসেবে বিরাজ করেন। এর মানে দাঁড়াচ্ছে তিনি আমাদেরই চেতনার একটা অংশ, যা আমরা সচরাচর দেখতে পাই না, বা বলা ভালো, দেখতে ভয় পাই। হ্যাঁ, ভয় পাওয়াই স্বাভাবিক। অদ্বৈত বেদান্তের মতো দর্শন যেখানে জগৎকে মায়া বা বিভ্রম বলে ঘোষণা করে, জগৎ থেকে এক ধরনের বিচ্ছিন্নতা বা বৈরাগ্যের কথা বলে, সেখানে তন্ত্র কিন্তু জগৎকে উড়িয়ে দেয় না। না, একদমই দেয় না। তন্ত্র বরং জগতের প্রতিটি অনুভূতিকেই, তা সে যতই ভয়ের বা যন্ত্রণার হোক না কেন, মুক্তির পথ হিসেবে গ্রহণ করে। গুহকালী তান্ত্রিক দর্শনের সবচেয়ে বড় স্বাবিরোধী বা প্যারাডক্সিক্যাল দিকটি ধারণ করেন। বলা হচ্ছে বন্ধনের মাঝেই মুক্তি লুকিয়ে আছে। মৃত্যুই অমরত্বের পথ দেখাতে পারে। হ্যাঁ, আর চরম ভয় থেকেই জন্ম নিতে পারে চূড়ান্ত নির্ভীকতা। বিষয়টা আমি একটা ভ্যাকসিনের মতো, তাই না? দারুণ একটা তুলনা টেনেছেন। মানে আমরা আমাদের শরীরে ভাইরাসের একটা নিষ্ক্রিয় বা দুর্বল অংশ প্রবেশ করাই, যাতে শরীর সেই ভাইরাসের বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে। ঠিক তেমনি ভয়কে জয় করতে হলে ভয়ের মুখোমুখি হতে হয়। ভয় থেকে পালিয়ে তো কোনো লাভ নেই। এখানে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হল তন্ত্র ভয়কে কোনো নেতিবাচক অনুভূতি বা দুর্বলতা হিসেবে দেখে না, বরং ভয় হল আত্ম-উপলব্ধির একটা অত্যন্ত শক্তিশালী অনুঘটক। যে কোনো সাধারণ আধ্যাত্মিক চর্চায় বলা হয় আকাঙ্ক্ষা বা কামনা হল মানুষের পতনের মূল কারণ,
কিন্তু গুহ কালীর উপাসকরা একটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি অনুসরণ করেন। তারা কি বলেন? তারা বলেন সেই কামনার বা ভয়ের গভীরে ঢুকে তাকে বিশ্লেষণ করে তাকেই উত্তরণের সিঁড়ি বানানো সম্ভব। যখন একজন ব্যক্তি তার অস্তিত্বের সবচেয়ে অন্ধকার দিকগুলোতে প্রবেশ করেন, কেবল তখনই তিনি সেই অন্ধকারের ভেতরে ঐশ্বরিক চেতনার প্রকৃত রূপটি আবিষ্কার করতে সক্ষম হন। মানে ধ্বংস বা শূন্যতার ভেতরেই লুকিয়ে আছে সৃষ্টির পরম সত্য। ঠিক তাই। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। আমি ভয়ের মুখোমুখি হওয়ার তাত্ত্বিক বিষয়টা বুঝতে পারছি, কিন্তু বাস্তবে বা প্রতীকের মাধ্যমে এই ভয়ের মুখোমুখি হওয়ার যে পদ্ধতি তন্ত্রে বলা হয়েছে, তা নিয়ে আমার একটা বড়সড় খটকা আছে। আচ্ছা, কি রকম খটকা? এখানেই চলে আসে শ্মশান এবং গুহ কালীর সেই ভয়াবহ রূপের প্রসঙ্গ। তান্ত্রিক গ্রন্থ অনুযায়ী গুহ কালীর আবাসস্থল হল শ্মশান। এখন সমাজের চোখে শ্মশান হল ভয়, মৃত্যু, রোগ আর অপবিত্রতার জায়গা। সাধারণ মানুষ তো শ্মশানের পাশ দিয়ে হাঁটার সময়ও অস্বস্তি বোধ করে। তা তো করেই। কিন্তু তান্ত্রিকরা এই জায়গাটিকেই মোহমুক্তির চূড়ান্ত স্থান হিসেবে বেছে নিচ্ছেন। কেন? কারণ শ্মশানে গিয়ে আমাদের জাগতিক সমস্ত পরিচয়ের আক্ষরিক এবং মনস্তাত্ত্বিক মৃত্যু ঘটে। ভেবে দেখুন, একটা সমাজ তার সভ্যতার কাঠামো দাঁড় করায় কিছু বিভাজনের ওপর ভিত্তি করে। সম্পদ, সামাজিক মর্যাদা, শারীরিক সৌন্দর্য, পদবি, এসব নিয়ে মানুষের প্রবল অহংকার থাকে। হ্যাঁ, এই ইগো আর কি। একদম। কিন্তু শ্মশানের জ্বলন্ত চিতায় এই সব কিছুর অর্থ চিরতরে ছাই হয়ে যায়। শ্মশান হল সেই চরম সমতা বিধানকারী স্থান যেখানে একজন রাজা এবং একজন ভিখারির মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা একটা সাংঘাতিক পয়েন্ট। তান্ত্রিক সাধকরা শ্মশানে সাধনা করেন কারণ তারা মানব জীবনের এই চূড়ান্ত নশ্বরতাকে, এই অনিত্যতাকে কোনো ফিল্টার ছাড়া সরাসরি চোখের সামনে দেখতে চান। মৃত্যু ভয়কে অস্বীকার করার বদলে তারা মৃত্যুকে নিজেদের অস্তিত্বের অংশ হিসেবে আলিঙ্গন করেন। আমি শ্মশানের এই দর্শনটা মানলাম, কিন্তু গুহ কালীর রূপের বর্ণনা যদি ধরি, তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ। তিনি দিগম্বরী বা নগ্ন, আর তার গলায় ঝুলছে মানুষের কাটা মাথার মালা। আমার প্রশ্ন হল, মানুষের অহংকার ভাঙার জন্য কেন এত চরম এবং বিভৎস একটা রূপের প্রয়োজন হল? হাজার হাজার মানুষ তো গাছের নিচে শান্তভাবে বসে চোখ বন্ধ করেও ধ্যানের মাধ্যমেও আধ্যাত্মিক মুক্তি লাভ করছে। এই মোহভঙ্গের জন্য এত রক্তারক্তি বা এত বিভীষিকার তো কোনো প্রয়োজন দেখি না। এটি কি কেবল মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি করা কোনো প্রতীক? এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটা যুক্তি। শান্ত স্নিগ্ধ ধ্যানের মাধ্যমে মুক্তি অবশ্যই সম্ভব, কিন্তু তন্ত্র মানব মনস্তত্ত্বের একটা গভীর ফাঁদ সম্পর্কে খুব সচেতন। কি ফাঁদ? আমাদের ইগো বা অহংকার অত্যন্ত ধূর্ত। এটি সবসময় একটা আরামদায়ক, নিরাপদ এবং পরিচিত গণ্ডির মধ্যে বাঁচতে চায়। এমনকি আধ্যাত্মিকতার জগতেও ইগো নিজের একটা জায়গা করে নেয়। ও হ্যাঁ, ওই যে আমি কত শান্ত, আমি কত বড় ধানী, এমন একটা ভাব। একদম। একটা সুন্দর স্নিগ্ধরূপ আমাদের সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু তা আমাদের ইগোর গভীরে থাকা শিকড়গুলোকে উপড়ে ফেলতে পারে না। গুহকালীর এই চরম রূপটি ইগোর জন্য একটা সরাসরি আঘাত। তার গলার যে মুন্ডমালা তা কেবল আটা মাথার সমাহার নয়। প্রতিটি মাথা আসলে সংস্কৃত বর্ণমালার এক একটি অক্ষরের প্রতীক। অক্ষর মিলে তৈরি হয় শব্দ, শব্দ থেকে তৈরি হয় ভাষা, আর ভাষার মাধ্যমেই আমাদের মন জগৎকে ভালো, খারাপ, আমার, তোমার ইত্যাদি দ্বৈত ধারণায় ভাগ করে। আচ্ছা। মুন্ডমালার অর্থ হল ভাষার মৃত্যু, ধারণার মৃত্যু এবং সেই সাথে আমাদের ধ্বংসপ্রাপ্ত অহংকারের মৃত্যু। অর্থাৎ তিনি আমাদের সেই ফলস আইডেন্টিটি বা মিথ্যা আত্মপরিচয়টি এক কোপে ছিন্ন করে দিচ্ছেন, যা আমরা ভাষা বা সমাজের মাধ্যমে তৈরি করেছি। ঠিক তাই। আর এই যে দিগম্বরী বা নগ্নরূপের কথা বলা হলো, এর অর্থ তাহলে দাঁড়াচ্ছে সমস্ত সামাজিক কৃত্রিমতা, শর্ত এবং মোহ থেকে মুক্তি। পোশাক হল সভ্যতার আবরণ, পদমর্যাদার প্রতীক। গুহকালীর সেই সমস্ত আবরণ ছিঁড়ে ফেলে বিশুদ্ধ আদিম সত্যকে নগ্নভাবে প্রকাশ করছেন। হ্যাঁ, আর তার গায়ের কালো রং কিন্তু কোনো কিছুর অনুপস্থিতি নয়। হ্যাঁ, এটি হল অনন্ত মহাশূন্যের প্রতীক বা ব্ল্যাক হোলের মতো সামগ্রিকতা, যেখানে আলো থেকে শুরু করে সমস্ত রূপ, সমস্ত রং এসে বিলীন হয়ে যায়। একদম। এই ধ্বংসাত্মক রূপ ছাড়া পুরনো চেতনার অবসান এবং নতুন চেতনার জন্ম হওয়া প্রায় অসম্ভব।
পুরনো ইগোকে পুরোপুরি না ভাঙলে নতুন আধ্যাত্মিক সত্তার বীজ বপন করা যায় না। এই চরম রূপ ও দর্শনের কথা জানার পর স্বাভাবিকভাবে ইতিহাস নিয়ে একটু ভাবতে ইচ্ছে করে, মানে এমন একটা প্রথা কিভাবে আর কোথায় বিকশিত হলো। ইতিহাসের দিকে তাকালে বেশ কিছু আকর্ষণীয় তথ্য পাওয়া যায়। ইতিহাস ঘাটলে দেখা যায় যে ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষের নির্দিষ্ট কিছু অঞ্চলে, বিশেষ করে বাংলা, আসাম, কাশ্মীর, নেপাল এবং ওড়িশায় এই গুপ্ত তান্ত্রিক সাধনাগুলো চরম উৎকর্ষ লাভ করেছিল। কুলার নবতন্ত্র, মহানির্বাণতন্ত্র বা কালিকা পুরাণের মতো প্রাচীন গ্রন্থগুলো এর প্রমাণ দেয়। ঠিক। কিন্তু আমার প্রশ্ন হল, কেন ঠিক এই অঞ্চলগুলোতেই এই সাধনা এত প্রভাবশালী হল? মূলধারার বৈদিক ধর্মগুলো তো মূলত শুদ্ধতা, পবিত্রতা এবং সমাজের কঠোর নিয়মের ওপর জোর দেয়। তারা মানুষের জীবনের অন্ধকার দিকগুলোকে একরকম এড়িয়ে যায়। তন্ত্র কি তাহলে সেই কঠোর সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক বিদ্রোহ ছিল? আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টিকে দেখি তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। সেই সময়কার সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোরভাবে স্তরবিন্যস্ত। বর্ণপ্রথা, শুদ্ধি অশুদ্ধির নিয়ম এবং কঠোর আচার অনুষ্ঠানের মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত হতো। তন্ত্র এই তাঠামোগত শুদ্ধতার ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছিল। সমাজ যাকে অশুদ্ধ বা অপবিত্র বলে প্রাত্য করে রেখেছিল, তান্ত্রিকরা তাকেই সাধনার উপকরণ বানালেন। এটা ছিল প্রান্তিক এবং অবদমিত মানুষের এক নীরব আধ্যাত্মিক বিপ্লব। দারুণ একটা ব্যাপার। তবে এই ধারণাটি কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না। গুহকালীকে বিশ্বের অন্যান্য প্রাচীন সংস্কৃতির ভয়াল দেবীদের সাথে মেলালে একটা অদ্ভুত বৈশ্বিক ঐক্যের দেখা পাওয়া যায়। অন্য সংস্কৃতির ভয়াল দেবী মানে যেমন? ধরুন প্রাচীন সুমেরীয় সভ্যতার পাতাল দেবী ইনান্নার কথা। ইনান্নার পাতাললোকে নেমে যাওয়ার যে বিখ্যাত মিথ বা পুরাণ রয়েছে, সেটি গুহকালী দর্শনের সাথে গভীরভাবে যুক্ত। আচ্ছা, কিভাবে? ইনান্না যখন পাতাললোকে প্রবেশ করেন তখন তাকে 7টি দরজা পার হতে হয়। প্রতিটি দরজায় তাকে তার রাজকীয় পোশাক এবং অলংকারের একটি করে অংশ খুলে ফেলতে হয়। বাপরে! হ্যাঁ, আর এই অলংকারগুলো ছিল তার ক্ষমতা, অহংকার এবং পার্থিব পরিচয়ের প্রতীক। একদম শেষ দরজায় গিয়ে তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে তার সমস্ত ক্ষমতা হারিয়ে মৃত্যুর মুখোমুখি হন। পরের দেবী সেখমেট ও ঠিক একই ধরনের ধ্বংস এবং অন্ধকারের সাথে মোকাবিলার মাধ্যমে আত্মিক রূপান্তরের কথা বলেন। এই তুলনাটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। যখনই কোনো সমাজ ভদ্রতা, কৃত্রিমতা আর শৃঙ্খলার আবরণে মৃত্যু, ভয় বা জীবনের অন্ধকার দিকগুলোকে খুব বেশি অস্বীকার করতে শুরু করে, ঠিক তখনই মানব মনস্তত্ত্বে অবদমিত সত্যগুলো তীব্রভাবে সামনে আসার চেষ্টা করে। একদমই তাই। আমরা যতই সবকিছু নিখুঁত দেখাতে চাই না কেন, ধ্বংস তো প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। আর এই প্রাচীন তন্ত্র সাধনা কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে নেই। আধুনিক মনস্তত্ত্বের আলোকে এটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটা দর্শন। বিশেষ করে প্রখ্যাত সুইস মনস্তাত্ত্বিক কার্ল ইয়ুংয়ের দর্শনে কালীর এই রূপটিকে শ্যাডো ইন্টিগ্রেশন বা অবচেতন অন্ধকারের একীকরণের নিখুঁত উদাহরণ হিসাবে ব্যাখ্যা করা যায়। তাহলে এ সব কিছুর মানে কি দাঁড়ায়? মানে এই শ্যাডো ইন্টিগ্রেশন জিনিসটাকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মেলাই, তবে এর প্রয়োগটা ঠিক কেমন হবে? আমরা তো আর সবাই শ্মশানে গিয়ে সাধনা শুরু করতে পারি না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধুনিক জীবনে আমাদের শ্মশানে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের শ্মশান হল আমাদের নিজস্ব মন। মানে মনের ভেতরের শ্মশান। হ্যাঁ, সমাজ আমাদের ছোটবেলা থেকেই শেখায় যে আমাদের ভেতরে থাকা রাগ, ঈর্ষা, মৃত্যুভয় বা গোপন আকাঙ্ক্ষাগুলো হলো খারাপ। তাই আমরা এগুলোকে মনের গভীর তলদেশে লুকিয়ে রাখি। ইয়ুং একেই বলেছেন আমাদের শ্যাডো বা ছায়া। আর আমরা বাইরে একটা নিখুঁত পার্সোনা বা মুখোশ পরে ঘুরে বেড়াই। ঠিক। গুহকালী আমাদের সেই অবচেতন মনের অন্ধকারের মুখোমুখি দাঁড় করান। শ্যাডো ইন্টিগ্রেশন মানে হল নিজের ভেতরে সেই অসুন্দর, অগোছালো এবং ভীতিকর দিকগুলোকে অস্বীকার না করে সেগুলোকে নিজের অংশ হিসাবে স্বীকার করে নেওয়া। বর্তমান সময়ের সবচেয়ে বড় দুটো মনস্তাত্ত্বিক সমস্যা হল অ্যাংজাইটি বা উদ্বেগ এবং ইগো আইডেন্টিটি বা আত্মপরিচয়ের সংকট। আমরা সারা জীবন একটা ভয় নিয়ে বাঁচি। যদি আমার চাকরি চলে যায়, যদি মানুষ আমাকে অপছন্দ করে, একদম, সারাক্ষণ একটা ভয় কাজ করে। যদি আমার সোশ্যাল মিডিয়ার ভাবমূর্তি নষ্ট হয়, আমরা নিজেদের নাম, পেশা বা ব্যাংক ব্যালেন্স দিয়ে সংজ্ঞায়িত করি। বিষয়টা অনেকটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। পেঁয়াজের খোসা? হ্যাঁ,
গুহকালীর সাধনা বা এই শ্যাডো ইন্টিগ্রেশন আমাদের বলছে তুমি যখন ভয়মুক্ত হয়ে এই সামাজিক পরিচয়ের স্তরগুলো একে একে খুলে ফেলবে তখন ভেতরে শুধু বিশুদ্ধ অস্তিত্বটুকুই অবশিষ্ট থাকবে। সেখানে হারানোর আর কোনো ভয় নেই, কারণ যখন বাঁচিয়ে রাখার মতো কোনো মিথ্যা আমি থাকে না, তখন তুমি শূন্য, আবার তুমিই অনন্ত। এই পেঁয়াজের উপমাটা চমৎকার, কিন্তু বাইরের রূপটি এত ভয়ঙ্কর হওয়ার কারণে মানুষ প্রায়শই একটা বড় জিনিস মিস করে যায়। কি সেটা? এত ধ্বংস আর ভয়ের মাঝে কি কোনো ভালোবাসা থাকতে পারে? তান্ত্রিক সাধকরা বলেন যে গুহকালীর ভয়াবহ ধ্বংসাত্মক রূপের পেছনে লুকিয়ে আছে এক গভীর মাতৃসুলভ মমতা। আচ্ছা। তার এই ধ্বংসাত্মক কাজটিকে একজন দক্ষ সার্জেনের কাঁচির সাথে তুলনা করা যেতে পারে। সার্জেনের কাঁচি যখন রোগীর শরীর কাটে তখন তা কষ্টদায়ক হয়, রক্তপাত হয়। একজন সাধারণ মানুষ বাইরে থেকে দেখলে হয়তো আঁতকে উঠবে, হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সেই কাঁচিটি আসলে রোগীকে সুস্থ করার জন্যই ব্যবহৃত হচ্ছে। রোগীর ভেতরের পচনশীল অংশটিকে কেটে বাদ না দিলে তো সে বাঁচবে না। গুহকালীও ঠিক এইভাবেই আমাদের মোহ, অজ্ঞতা এবং অহংকারের টিউমারটিকে কেটে বাদ দেন, যাতে আমরা আধ্যাত্মিকভাবে সুস্থ হতে পারি। এই সার্জেনের কাচির তুলনাটা পুরো ধারণাটাকে একদম পরিষ্কার করে দেয়। আমরা সাধারণত ঈশ্বর বা পরম সত্তাকে কেবল রক্ষাকর্তা বা সৃষ্টিকর্তা হিসেবেই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু সৃজন এবং ধ্বংস যে একই মুদ্রার এপিটোপিট তা আমরা ভুলে যাই। তার যে নৃত্য, তা হল সৃষ্টির মহাজাগতিক ছন্দ বা কসমিক রিদম। সবকিছু ভাঙছে, আবার নতুন করে তৈরি হচ্ছে। এখানে আরেকটা উল্লেখযোগ্য প্রতীক হল তিনি যখন শিবের বুকের ওপর পা রেখে দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, এর মনস্তাত্ত্বিক অর্থ হল শিব হলেন বিশুদ্ধ কিন্তু নিষ্ক্রিয় চেতনা, আর কালী বা শক্তি হলেন সেই চেতনার সক্রিয় গতিশীল রূপ। একদম। শক্তি ছাড়া শিব যেমন অসম্পূর্ণ বা জড়ের মতো, শিব ছাড়া শক্তিও তেমনই দিশাহীন। এই দুয়ের মিলনই হল অদ্বৈত বা নন ডুয়ালিটি। আর এই কারণেই সমাজ অনেক সময় এই গুপ্ত সাধনার প্রকৃত উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়। মানুষ ভাবে এটি হয়তো কোনো কালো জাদু বা নেতিবাচক চর্চা, কিন্তু আসলে এর মূল উদ্দেশ্য হল সমাজের তৈরি করা ভালো, খারাপ, পবিত্র, অপবিত্র এই দ্বৈততার দেওয়াল পুরোপুরি ভেঙে ফেলা, যেখানে জীবন ও মৃত্যু, আলো ও অন্ধকার মিলেমিশে এক হয়ে যায়। তবে এই সাধনার গোপনীয়তা বা গুহ প্রকৃতির পেছনের কারণটাও কিন্তু খুব যৌক্তিক। এই জ্ঞান সাধারণের কাছ থেকে লুকিয়ে রাখার উদ্দেশ্য তাওকে বঞ্চিত করা ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল এই অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রক্রিয়াকে অপব্যবহার বা ভুল বোঝার হাত থেকে রক্ষা করা। মানে সবাই এটার জন্য প্রস্তুত থাকে না। একদমই। যে মানুষের মন এখনও নিজের সাধারণ আবেগ বা ভয়গুলোকেই জয় করতে পারেনি, সে যদি হঠাৎ করে শ্মশানের মতো চরম প্রতীকের মুখোমুখি হয়, তবে তার মানসিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ঠিক। যে কোনো শক্তিশালী ওষুধেরই যেমন একটা সঠিক ডোজ এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয়, তেমনি এই গভীর মনস্তাত্ত্বিক রূপান্তরের জন্য প্রাচীনকালে একজন গুরুর মাধ্যমে দীক্ষা দেওয়াটা অপরিহার্য ছিল। আর ঐতিহাসিকভাবে যে রক্ত বা বলিদানের প্রতীকের কথা বলা হয়, আধুনিক যুগে এসে তার অর্থটাও কিন্তু খুব স্পষ্টভাবে রূপক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর আসল আধ্যাত্মিক অর্থ হল নিজের ভেতরের পশুত্ব, অহংকার এবং আসক্তিকে বলি দেওয়া। হ্যাঁ, গুহকালী নারী শক্তির এক চরম স্বাধীন এবং অদম্য রূপ। তাকে কোনো সামাজিক নিয়ম বা শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা যায় না। তিনি শুধু একজন দেবী নন, তিনি মানব মনের সেই আদিম সাহস যা যে কোনো অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় এবং নিজের ছায়াকে আলিঙ্গন করতে শেখায়। একেবারে। আলোচনার এই পর্যায়ে এসে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে গুহকালী কেবল বাইরের কোনো দেবী নন, তিনি প্রত্যেক মানুষের ভেতরের একটা সুপ্ত চেতনা। যখন মানুষের জীবনে চরম বিপর্যয় আসে, যখন মনে হয় চারপাশের পরিচিত সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আসলে আমাদের ভেতরে সেই পুরনো অহংকার এবং স্বাচ্ছন্দ্যের জায়গাটায় ভেঙে পড়ে। আর সেই চরম সংকটের ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক নতুন, শক্তিশালী এবং নির্ভীক আত্মপরিচয়। একটা অত্যন্ত গভীর এবং মননশীল আলোচনার মধ্য দিয়ে আমরা আজ অনেকগুলো অজানা দিক স্পর্শ করলাম। শ্মশানের ধোঁয়া,
অন্ধকারের ভয়, মনস্তত্ত্বের শ্যাডো ইন্টিগ্রেশন এবং নগ্ন সত্যের এমন একটা রূপ আমরা দেখলাম যার সচরাচর আমাদের প্রাত্যহিক জীবনের চিন্তাভাবনার বাইরে থাকে। ঠিক। এই আলোচনা শেষে একটা বড় দার্শনিক প্রশ্ন থেকেই যায়, যা যে কাউকে নতুন করে ভাবতে বাধ্য করবে। যদি আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়গুলো, যে দুর্বলতা এবং অন্ধকারগুলো আমরা সারা জীবন দুনিয়ার কাছে লুকিয়ে রাখতে চাই, সেগুলোই আমাদের চূড়ান্ত মুক্তির প্রবেশদ্বার হয়, কি ঘটবে যদি মানুষ সবসময় সেই অন্ধকার থেকে পালানো বন্ধ করে কিছুক্ষণ সেই নিজস্ব অন্ধকারের মাঝেই চুপচাপ বসে থাকে? হয়তো সেই জমাট বাঁধা নীরবতা আর ভয়ের মাঝেই লুকিয়ে আছে মানুষের অস্তিত্বের সবচেয়ে বড় এবং চূড়ান্ত সত্য। শুভ বিদায়। ভালো থাকবেন।